গুড মর্নিং বন্ধুরা, আমাদের দুই বান্ধবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও দুই বান্ধবী ভালো আছি, মানে আমি আর হাসিনা দুজনেই ভালো আছি। তো আজ তোমাদের আমি দেখাবো যে আমি সারা দিন ব্যস্ত থাকি, আর তোমরা সবাই জানো যে মানে ব্যস্তই থাকি সব সময়। সেই যখন থেকে আমরা চ্যানেল খুলেছি তখন থেকেই তোমরা শুনে যাচ্ছ একটা কথাই, যে ব্যস্ত আমরা। তো কেন ব্যস্ত আর কি করি আমি সারা দিন, তো সেটাই আজ তোমাদের দেখাবো। তো আজকের ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজ তোমাদের দেখাই কি কি মানে করছি সারা দিন, সেগুলোই তোমাদের দেখাবো। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের ভিডিওটা তোমরা কেউ যদি নতুন দেখে থাকো, মানে আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে দেখে, তাহলে বন্ধু হয়ে আমাদের পাশে থেকো। তো দেখো আজ মানে সকালের আমার প্রথম কাজ হচ্ছে বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে, মানে বাসি কাজটা শুধু সারি, ভালো করে করি না, তারপর পুজো টুজো দিয়ে এসে তারপর হচ্ছে বাকি কাজ করি। আজ যেহেতু একটু সেলাইয়ের চাপটা বেশি, মানে আগের দিন একটু কম হয়েছে সেলাই, তো সেই জন্য আমাকে খুব সকালবেলায় কিন্তু সেলাই করতে হয়েছে। তো সকালবেলা আজ আমি পুজো দেইনি আর কোনো বাসি কাজও সারিনি, মানে এমনি বাসিটা যেটা সেটুকু একটুখানি করে তারপর সেলাই করতে বসে গেছি, যেহেতু কাপড় নিয়ে যাবে সেই জন্য। তো দেখো আমার ঘর দুয়ার কি অবস্থা হয়ে আছে, সব একদম অগোছালো। আর আমার কিন্তু এরকম ভালো লাগে না যে অগোছানো থাকবে, এগুলো ভালো লাগে না। সে আমার যত কাজই থাকুক না কেন, আমি আগে ঘর দুয়ার পরিষ্কার করে নেব, তারপর সব কাজ করব। তো এই রান্নাঘরে চলে আসলাম, দেখো রান্নাঘরেরও কি অবস্থা, কোনো বাসনই ধোয়া হয়নি, যেখানে যেটা ছিল সেখানে সেটাই আছে। তো এগুলো সব এখন আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়ে সব কিছু ঝাড় ঠাড় দিয়ে তারপর আবার স্নান করব। তো এখানে দেখো একটা ফল, এটা আমার বর গেছিল কলকাতাতে, তো তখন এই ফলটা নিয়ে এসেছিলো, তখন ভিডিও কলে কথা বলছিলাম, তো এই ফলটা আমি দেখেছি, দেখে বললাম নিয়ে আসার জন্য, তো নিয়ে এসছে। এবার দেখো ফলটা খেতে কিন্তু দারুণ, খুবই ভালো লাগে ফলটা খেতে, কিন্তু এই ফলটা কি ফল সেই নামটা জানি না। রিনা দিদি ভাই যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে এই ফলটা কি, কারণ এর আগেও একবার অনেক ফল দেখিয়েছিলাম, তখন তুমি সেই ফলের নাম বলেছিলে, মানে অনেক কটা ফলের নাম আমি জানতাম না, সেটা বলে দিয়েছিলে। তো তোমাদের কাছে এটাই আমার বলার, যে এই ফলটা তোমরা যদি কেউ চিনে থাকো বা কেউ জানো যে এই ফলটা কি ফল, তো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে বলবে। তো এখানে দেখো আমার রান্নাঘর কিন্তু গোছানো পুরো কমপ্লিট। এখন যাব। আর আরেকটা কথা, এই যে এখানে শোকেসটা দেখতে পাচ্ছ, শোকেসটা কেন রেখেছি বলো তো রান্নাঘরে? এই প্রশ্নটা আমাকে সবাই করে যে রান্নাঘরে কেন শোকেস। তো এবার রান্নাঘরে শোকেস, কারণ রান্নাঘর তো দেখেই বুঝতে পারছো, তো আমি জিনিসপত্রগুলো কোথায় রাখবো, বাসনপত্র অনেক কিছুই থাকে রান্নাঘরে, তো সে নোংরা হয়ে যায় বা তেল চিটে হয়ে যায়, তো সেই জন্য এই শোকেসটা নিয়েছি। আমার সব বাসনপত্র ওখানেই আছে, শোকেসের মধ্যে আছে। তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপর চলে আসলাম দেখো দোকানে। এবার দোকান তো গোছানোই থাকে, প্রতিদিন গোছানোর ব্যাপার নেই, কিন্তু আমার ছেলে একটু মানে তাড়াহুড়ো করে দোকানে আসবে, এসে এই জিনিস ওই জিনিস মানে এখানে সেখানে রেখে দেবে, তো ওইটুকুই আমি গুছিয়ে দোকানটা একটু মুছে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো এখানে দেখো কালকে নাইটি নিয়ে এসেছিল, তো সেই নাইটিগুলো এখানে রেখেছিলাম, এখন ওগুলো ওদিকে রেখে দোকানটা একটু মুছে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিব। আর দেখো এই যে কাজগুলো, তোমাদের যে কাজগুলো বললাম, এর মাঝখানে তো দোকানে যে কতবার আসতে হয়, সেই জন্য আমার কাজ অনেক পিছিয়ে যায়, অনেক। আর আগে আমি যখন এই দেখো সারাদিন এত কাজ করার পর যখন রাতের বেলা আমি ঘুমোতে যাই, সেই ঘুমিয়ে পড়ি, আর রাতের বেলাও যখন ঘুমোই সেই 12টা-1টা বেজে যায়, কারণ আমি এই 11টা পর্যন্ত সেলাই করি, তারপর রান্না করি, দুপুরের তরকারি থাকে, আর পরে ভাত রান্না করে খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়ি, আর সেই ভোরবেলা উঠতে তারপর হয়ে যায় আমার দেরি। তো তোমরা আগে যখন আমরা লাইভ করতাম, আমি অনেকের লাইভে যেতাম, কিন্তু আমি সকালবেলা কখনো হাত তুলতে পারতাম না, কখনো না। তো এবার যারা বিশ্বাস করতো তারা বলতো যে হ্যাঁ তুমি থাকো, তোমাকে হাত তুলতে হবে না।
তো আজ তোমাদের এই জন্যই এই কথাগুলো আমি বলছি, কারণ তোমরা সব সময় শুনে এসেছো যে পূর্ণিমা দিদিভাই ব্যস্ত, পূর্ণিমা দিদিভাই ব্যস্ত। কেন এত ব্যস্ত, কিসের এত ব্যস্ততা, এটা তোমরা হয়তো ভাবতে পারো। তো সারাদিন আমার এই কাজগুলো করার পর তার মাঝখানেও যদি আমাকে বাজারে কোথাও যেতে হয়, অঞ্চলের মিটিং থাকে সেখানে যেতে হয়, তারপর বাজার যেতে হয় দোকানের মাল করার জন্য, আবার সেলাই করতে হয়। হ্যাঁ, তো এই কাজগুলো দেখো, আমার এই বাকি কাজগুলো যা কাজগুলো ছিল সেই কাজগুলো সেরে আমি কিন্তু আবার একটু সেলাইও করে নিয়েছি। একটু সেলাই করে তারপর আমি চলে যাব হচ্ছে রান্না করতে। তো যেটা বলছিলাম যে লাইভে এই যে আমি হাত তুলতে পারতাম না কেন, দেখো যখন সেলাই করছি তখন কিন্তু আমার মনটা ওখানে থাকতে হবে। এবার যখন আমি লাইভে যাব, গিয়ে শুধু হাত তুলতে হবে, তখন মনটা থাকবে ওখানে, তখন এদিকে সেলাইয়ের হয়ে যায় নষ্ট। তো সেই জন্য আমি হাতও বেশি তুলতে পারতাম না। তো যারা বিশ্বাস করতো তাদের কাছে যেতাম, তাদের কাছে থাকতাম, তাদেরকে বলেছিলাম, তো তারা বলেছিল যে হ্যাঁ তুমি থাকো, হাত তুলতে হবে না, কিছু করতে হবে না। এবার দেখো আমরা যখন ইউটিউবে এসেছি, সবাই যখন একসঙ্গে কাজ করছি, তখন আমাদের কিন্তু এটা সবারই বোঝা উচিত যে একজন মানে আমাদের মানে বিবাহিত মহিলাদের এটাই হয় যে আমাদের কিন্তু সংসারের সমস্ত কাজ করে তারপর কিন্তু বাকি টাইমটা যখন আমরা বসে থাকবো তখন করতে হয়। তো এবার যারা আমরা কাজের মধ্যে থাকি তাদের কিন্তু যে লাইভে গিয়ে হাত তোলা সবসময় প্রবলেম হয় একটা, সেটা আমি বুঝি। তো আমিও সেটাই মনে করতাম। আমাদের লাইভ যখন আমরা করেছিলাম তখন কিন্তু মানে আমাদের এটা কখনোই এসেছিল না যে হাত তুলতেই হবে, এরকম কোনো ব্যাপার ছিল না। তো আমি নিজেরটা মানে নিজে কীরকম ব্যস্ত থাকি নিজেরটা দিয়ে আমি অন্যেরটা বিচার করি। তো সেই জন্য আমার এই জিনিসটা কখনোই ছিল না, যে হাত তোলার ব্যাপারটা কখনোই ছিল না। তো এখন তারপর দেখো আমি রান্না করতে চলে আসলাম। এবার দেখো বেলা বেজে গেছে একটা, আমার এই কাজগুলো সেরে এসে করতে বেলা বেজে গেছে একটা, বেলা হয়ে গেছে অনেক। তো সেই জন্য আমি দুই জায়গাতেই রান্না বসিয়ে দিলাম। এক জায়গায় করব পুঁই শাক চচ্চড়ি, আর এক জায়গায় করব শাক। পনিরটা আগেই হয়ে গেছে, পনির আমার ছেলে করেছে, আমি করিনি। তো আমি এখন শুধু এই দুটোই রান্না করব। তো কিভাবে রান্না করছি রান্নার ভিডিও তো তোমাদের দিয়েছি, তোমরা দেখেছো। তো এখন দেখো রান্না করে নিই। আর তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট আমার, যে তোমরা ভিডিও দেখে কখনোই মানে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তারপর টাইম লিখে যাও, এই টাইমটা লিখে যাবে না। টাইম লেখার নেই কিছুই, কারণ আমি সবাইকেই বিশ্বাস করি। আমরা যেহেতু সবাই একসঙ্গেই আছি, কেউ চাইবে না কারোর ক্ষতি হোক, এটা কেউ কখনো যাবে না, এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাস থেকে আমি তোমাদেরকে বলছি যে আমার এখানে কমেন্ট করে কমেন্ট লিখে টাইমটা লিখতে হবে না। তোমরা আমি এমনিতেই তোমাদের সবাইকে বিশ্বাস করি। তো এরপর দেখো এই যে কাজগুলো আমার, এই কাজগুলো তো আছেই, এই কাজগুলো আমার প্রতিদিনের। এর বাইরের কাজগুলো কি হয়, যেহেতু আমাকে দোকানের মাল করতে যেতে হয়, তারপর যদি মা অসুস্থ থাকে তখন মার ওখানে যেতে হয়, গিয়ে ওখানে আবার কাজ করে দিয়ে আসতে হয়, ওদেরকে ডাক্তার দেখানো। মানে মা আর বাবা, আমরা দুই বোন, আর মা বাবা আর কেউ নেই। আমি মানে কাছে আছি, আর বোনের অনেক দূরে বিয়ে হয়েছে। তো সেই জন্য আমাকেই সব কিছু করতে হয়। যদি মা বাবা অসুস্থ থাকে ওদেরকে নিয়ে ডাক্তার দেখাতেও যেতে হয়, সমস্তটা কিছুই আমাকেই করতে হয়। তো দেখো এই কাজের মাঝখানেও কিন্তু আমাকে কতটা ইসে করতে হচ্ছে। তো সেই জন্যই মানে আমার প্রবলেম হতো, কারোর লাইভে যদি যেতাম প্রবলেম হতো, হাত তুলতে পারতাম না, সেই নিয়ে অনেক ইস্যু হয়েছে। সবাই তো আর বিশ্বাস করবে না, সবাই কেন বিশ্বাস করতে যাবে বলো? তো সবাই বিশ্বাস করতো না। তো ওই যে একটা কথাই বলেছিলাম যে যারা বিশ্বাস করবে তাদের কাছে আমি যাব, যারা বিশ্বাস করবে না তাদের কাছে যাব না। তো রান্নাটা দেখো করে নিচ্ছি। এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। সকালবেলা শুধু চা খেয়েছিলাম, যেহেতু তাড়াহুড়ো ছিল, নাইটি নিয়ে যাবে, তো সেই জন্য শুধু চা খেয়ে সেলাই করতে বসেছি। তো এখন কখন রান্না হবে তারপর খেতে হবে, রান্না না করলে আর খাবো কীভাবে, তাই না? তো রান্না করে তারপর খেতে হবে। তো এখানে দেখো আমি পুঁই শাকটা এখন একটু ভেজে নেব। আর এই দেখো এদিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুর মধ্যে শাকটা দিয়ে দিব। ঢেঁকি শাক দিয়ে আলু ভাজা কিন্তু দারুণ লাগে খেতে, দারুণ। মশলা দিয়ে করলে তো আরও বেশি ভালো লাগে, যেহেতু আমার সময় নেই, সময় খুবই কম। তো সেই জন্য আমি শুধু আলুটা ভাজা করে এর মধ্যেই ঢেঁকি শাকগুলো দিয়ে দেব। শুধু আলু আর ঢেঁকি শাক ভাজা। আর আরেকটা কথা বলছি তোমাদের, যে
এর আগে কার ভিডিওতে যেন আমি দেখেছিলাম যে ভিডিও দেখা নিয়ে প্রবলেম, তো আমার কাছে কখনোই মিশে নেই। আমি এটাই মনে করি যে সবাই ব্যস্ত থাকে, সবাই, কারোর না কারোর তো একটু কাজ থাকে না, কেউ অসুস্থ থাকে, অসুস্থ শরীর নিয়েও সে ভিডিও দেখছে। তো এটাই আমার বলার, যে আমি যখন কাজ করি তখন কিন্তু আমি ভিডিও চালিয়ে রেখে দিই, তারপর ভিডিও শেষ হলে শুধু লাভ রিয়েক্ট দিয়ে দিই। আর যখন আমি ভিডিও দেখি যে না আমি এখন ভিডিও দেখছি, তখনই আমি কমেন্ট করি। তো এটাই তোমাদেরকে বলার, যে আমরা যেহেতু একই সঙ্গে কাজ করছি, তো কখনোই চাইবো না যে কারোর ক্ষতি হোক, কারণ সবাই কিন্তু আমাদেরকে কষ্ট করে ভিডিও করতে হয়, সংসারের কাজ করে তারপর আমরা ভিডিও করি। তো কেন আরেকজনের ক্ষতি হবে আমি ভিডিওটা না ইসে করে দেখব, যে বা স্কিপ করব? আমার কথা হচ্ছে আমার ভালো লাগবে না, আমি ভিডিও দেখব না, কিন্তু স্কিপ করে আমি তার তো ক্ষতি করতে পারি না, তাই না? তো সেই জন্যই তোমাদেরকে মানে সবাইকেই বলছি যে সবাই সবার প্রতি একটু বিশ্বাস রেখো, সবাই সবাইকে একটু বিশ্বাস করো, কেউ কারোর কখনোই ক্ষতি চায় না। তো দেখো পুঁই শাকটা তো আজকে না দারুণ হয়েছিল খেতে, দারুণ, যেহেতু তাড়াহুড়ো রান্না, আর আমি দেখেছি আমি যখনই তাড়াহুড়ো করে রান্না করি সেই রান্না খুব ভালো হয়, খুবই ভালো হয়। তো পনির ছেলে রান্না করেছিল বলেই তো দিলাম। তো এই দেখো আমার রান্নাবাড়ি হয়ে গেছে, এখন খাবো। তো দেখো আমার এখানে বাইরে আমি বাসন রেখেছি, বাসনও আর ধুয়ে আনতে পারিনি কারণ বৃষ্টি চলে এসেছিলো। এই দেখো বৃষ্টি পড়ছে, এই যে এখানে বাসন এখানেই রয়েছে, কোনো কিছুই আর করা হয়নি বৃষ্টির জন্য। তো এই যে খুব বৃষ্টি হচ্ছে, খুব দুপুরবেলা, তখন দুপুর কি আর বলবো, 3টাই বেজে গেছিলো আর কি। তো আজকের ভিডিওটা কিন্তু এমনিতেও অনেকটা বড় হয়ে গেছে। তো এখানে আমি আর মা খেতে বসেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর দেখো মেশিন নিয়ে চলে আসলাম ঘরে, বারান্দায় সেলাই করি, তোমরা তো সেটা দেখেছোই যে বারান্দায় সেলাই করি। এখানে ঘরে কেন নিয়ে আসি, টিভি দেখি আর সেলাই করি, তাহলে ভালো লাগে আর ঘুম পায় না, আর বিকালের টাইমটা না খুব ঘুম পায় খুব। তো সেই জন্য এখানে টিভি দেখে দেখে সেলাই করি। আগে তো আমি আর হাসিনা দুজনেই করতাম সেলাই, এখন একাই করি, হাসিনা যেহেতু কাজে যায় তো এখন হাসিনা সেলাই করে না। তাহলে বন্ধুরা আজ তোমাদের দেখিয়ে দিলাম যে কেন আমি সব সময় ব্যস্ত থাকি। তোমরা দেখলে যে এই কারণগুলোর জন্যই আমি সব সময় ব্যস্ত। হ্যাঁ, সবারই সংসারের কাজ থাকে, কিন্তু সংসারের কাজ করেও তারপর যখন যে আলাদা কাজ করে তার কিন্তু সময় খুবই কম হয়, খুবই কম। যারা আলাদা কাজ করো তারা বুঝতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।